আসসালামু আলাইকুম। দেখা যায় আমরা দৈনন্দিন জীবনে যে সকল কাজ করে থাকি এর বেশিরভাগ কাজই অনলাইন নির্ভর। অনলাইনে এই অবাধ কার্যক্রমের মাধ্যমে আমরা যেমন এর বিভিন্ন সুফল ভোগ করে থাকি, একইভাবে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে বা আপনাকে সাইবার আক্রমণ করার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে। তাই এই সাইবার অপরাধ সম্পর্কে জানা আপনার আমার জন্য খুবই জরুরি। আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সাইবার অপরাধ কী এবং কিভাবে আমরা সাইবার অপরাধ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। তো চলুন তাহলে শুরু করা যাক। সাইবার অপরাধ কী? তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইনে যেসব অপরাধ সংঘটিত করা হয় সেটাকেই সাইবার অপরাধ বলা হয়। সাইবার অপরাধের কারণ খুঁজতে গেলে দেখা যায় এর বেশিরভাগই সংঘটিত হয়ে থাকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে। মাঝে মধ্যে অর্থ উপার্জন ছাড়াও বিভিন্ন কারণ হয়ে থাকে, যেমন পার্সোনালি কাউকে হেয় প্রতিপন্ন করা, সামাজিকভাবে কারো সম্মানহানি করা অথবা রাজনৈতিক উদ্দেশ্যেও করা হয়ে থাকে। কিভাবে সাইবার অপরাধ সংঘটিত হয়ে থাকে? সাইবার অপরাধ বিভিন্নভাবে সংঘটিত হয়ে থাকে, যেমন ইমেলের মাধ্যমে প্রতারণা, ভুয়া পরিচয় অ্যাকাউন্ট ওপেনিং, সাইবার বুলিং, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের ডাটা চুরি, সেলস বা কর্পোরেট অফিসের ডাটা চুরি, কপিরাইট আইন অমান্য, অবৈধ জুয়ার খেলা বা এই ধরনের কাজের সাথে জড়িত থাকা, অবৈধ জিনিস বিক্রি করা, চাইল্ড পর্নোগ্রাফি জনিত কোনো কাজের সাথে জড়িত থাকা। সাইবার অপরাধের প্রভাব। সাইবার সিকিউরিটি ভেঞ্চারের একটি প্রতিবেদন অনুযায়ী 2025 সালের মধ্যে সাইবার অপরাধের সংখ্যা 10 ট্রিলিয়নে স্পর্শ করবে। এই প্রতিবেদন থেকে এটাও জানা যায় প্রতি বছর এটা 15% হারে বৃদ্ধি পাচ্ছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি সাইবার অপরাধের শিকার হয় তবে এই প্রতিষ্ঠান যারা বিনিয়োগ করেছে তাদের এই প্রতিষ্ঠানের প্রতি নেগেটিভ ধারণা আসতে পারে, ফলে পরবর্তীতে প্রতিষ্ঠানটির বিনিয়োগে সমস্যা হতে পারে। সাইবার আক্রমণ সংঘটিত হলে এটা থেকে বের হতে বা নিরাপত্তা জোরদার করতে আরও বর্ধিত খরচের প্রয়োজন হবে, যার কারণে পরবর্তীতে ঋণ নেওয়া বা মূলধন সংগ্রহ করা চ্যালেঞ্জিং হতে পারে। প্রতিষ্ঠানটির কাছে গ্রাহকের সংবেদনশীল ডাটা থাকতে পারে এবং এসব ডাটা হারিয়ে গেলে পরবর্তীতে জরিমানাও দেওয়া লাগতে পারে। সাইবার আক্রমণের ফলে কোনো ব্র্যান্ডিং অথবা খ্যাতি হারাতে পারে, ফলে ব্যবসা ক্ষেত্রে গ্রাহকদের আস্থা কমে যেতে পারে। সাইবার আক্রমণের ফলে সরাসরি খরচও বাড়তে পারে, যেমন সাইবার সিকিউরিটি কোম্পানি নিয়োগ দেওয়া, বিমা খরচ ইত্যাদি। দিন দিন সাইবার অপরাধ কেন বাড়ছে? আমরা জানি প্রতিদিন প্রযুক্তি উন্নতি হচ্ছে। এই প্রযুক্তি উন্নতির ফলেও আমরাও বিভিন্নভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি। কিছু দুষ্কৃতিকারীরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা বিভিন্নভাবে অপরাধ সংঘটিত করে আসছে। সাইবার অপরাধের কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে দুর্বল ডিভাইস। আমরা অনেকেই দুর্বল ডিভাইস ব্যবহার করে থাকি, আমরা সুরক্ষিত কোনো সরঞ্জাম ইউজ করি না, যার কারণে কোনো সাইবার অপরাধী যদি দুর্বল ডিভাইস শনাক্ত করতে পারে তবে অনেক সহজেই কিন্তু তারা এটি আক্রমণ করতে পারে। ব্যক্তিগত কারণ। অনেক সময় ব্যক্তিগত আক্রোশ থেকেও সাইবার অপরাধ সংঘটিত হয়ে থাকে, যেমন কাউকে হেয় প্রতিপন্ন করা, যদি কারোতে শত্রুতা থাকে বা বিভিন্ন কারণে ব্যক্তিগত কারণে সে সাইবার আক্রমণ করে থাকে। অর্থনৈতিক কারণ। সাইবার অপরাধ যে কারণে সবচেয়ে বেশি সংঘটিত হয় সেটা হলো অর্থনৈতিক কারণ। তারা একটি কম্পিউটার বা একটি ডিভাইসকে সাইবার আক্রমণ করে এর গ্রাহকের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা মেইল বা মেসেজ পাঠায়। সাইবার অপরাধ প্রতিরোধের উপায়। এখন আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো সাইবার অপরাধকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। এটা আসলে আমাদের প্রত্যেকের জন্যই জানা খুব জরুরি। চলুন তাহলে প্রতিরোধের উপায়গুলো জেনে নেওয়া যাক। সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখুন। সম্ভব হলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন এবং আপডেট রাখুন। সোশ্যাল মিডিয়া, ব্যাংক অ্যাকাউন্ট সহ সব জায়গায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় আপনার সেন্সিটিভ তথ্য শেয়ার থেকে বিরত থাকুন। কখনোই স্প্যাম ইমেইল অ্যাটাচমেন্ট খুলবেন না। স্প্যাম মেইলের কোনো লিঙ্ক এবং অবিশ্বস্ত কোনো ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করবেন না। সম্পূর্ণ নিরাপদ মনে না হলে কখনো কোথাও বা কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না। আপনি কোনো ওয়েবসাইটগুলিতে ভিজিট করেন সেই ইউআরএলগুলো নিয়ে সতর্ক থাকবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট এর উপর নজর রাখুন। সম্ভব হলে পাবলিক নেটওয়ার্ক ব্যবহার থেকে বিরত থাকুন, যেমন ওয়াইফাই।
নিজের ব্যতীত অন্যের ডিভাইসে কোনো অ্যাকাউন্ট যেমন ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম, ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন করলে ব্যবহার শেষে অবশ্যই লগ আউট করবেন। SMS এর মাধ্যমে যদি পরিচিত কারো বিপদের কথা বলে টাকা চায় তাহলে টাকা দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। নাম পরিচয় লুকানো কোনো ব্যক্তিকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করা থেকে বিরত থাকুন। এমন কেউ দেখা করতে চাইলে সেটা থেকে বিরত থাকুন। নিজের ব্যবহারে কোনো ডিভাইস অন্যকে দেওয়ার সময় সতর্ক থাকুন যেন ব্যক্তিগত কোনো তথ্য যেন সে অ্যাক্সেস করতে না পারে। ল্যাপটপ এবং ফোন বিক্রি করতে চাইলে ল্যাপটপ, উইন্ডোজ, মোবাইল ফোন ফরম্যাট দিতে পারলে ভালো হয়। বিভিন্ন অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করা থেকে সতর্ক থাকুন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটি। আশা করি আপনি সাইবার অপরাধ সম্পর্কে জানতে পারছেন এবং আমি এটাও আশা করব যে আপনি এই যে সাইবার অপরাধ প্রতিরোধের যে বিষয়গুলো আপনি মেনে চলার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনি ভালো থাকবেন, আপনি ফ্যামিলি ভালো থাকতে পারবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।